আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। এটা আমার ইউটিউবে প্রথম ব্লগ, আমার জন্য দোয়া করবেন। ব্লগটি আমি শুরু করছি সকাল থেকে। আমি সকালে ঘুম থেকে উঠে নিজের প্রয়োজনীয় কাজবাজ শেষ করে ব্যালকনিতে এসেছি পানি দেবার জন্য। ব্যালকনিতে ঢুকতেই প্রথমে যে ফুল গাছটা, তাতে দুটি ফুল হয়েছে, এটা দেখে খুব ভালো লাগে। আর আমার পাখিগুলো দেখলে আরও বেশি ভালো লাগে। ওদের সাথে কাটানো সময়টুকু আমি খুব এনজয় করি। ওদেরকে এখন খাবার দিব। নিচের ঘুঘুদেরকে ধান খাওয়াই। একটু পরে টেরে বের করে পরিষ্কার করে নেব। তার আপনাদের সাথে শেয়ার করব না। এটা তাদের ওয়াটার পট। এখানে ওটা ধরে রাখার জন্য একটা হ্যান্ডেল ছিল এরকম, সেটা পড়ে গেছে। ওদেরকে এখানে আনার সময় ওদেরকে এখন সরিষা দিয়ে দিই খাবারের সাথে। সরিষা খেলে শরীর গরম থাকবে, এই শীতকালে নয় ওরা অসুস্থ হয়ে পড়বে। শীতকালে পাখিদেরকে সরিষা খাওয়ানো উচিত, তাহলে ওদের ঠান্ডা লাগে না এবং অসুস্থ হওয়ার ভয় থাকে না। উপরের পাখিগুলোকেও আমি খাবার দিয়েছি, ওয়াটার আছে ওদেরও ট্রেটা পরিষ্কার করে দেব। ব্যালকনির সব কাজ শেষ করে ব্যালকনি থেকে চলে এসেছি এবং বাবুকে পড়তে বসিয়েছি। ও লিখছে। বাবু, কি লিখছো তুমি? পড়া শেষ হওয়ার পরে ওকে আমি স্পাইসি ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিয়েছি। ইদানিং একা একা খাওয়ার অভ্যাস করছে। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের অনেক কাজ করেছি, তার আপনাদের সাথে শেয়ার করা হয়নি। রাতে ডিম রান্না করব, আর দুপুরের তরকারি আছে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি আগেই প্যানে তেল গরম করে নিয়েছি, তার ভিতরে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। ডিম আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে সেদ্ধ করে ছিলিয়ে নিয়েছি। ডিমের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি এবং হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগেও লবণ আর হলুদ দিয়ে ডিম মাখিয়ে রাখতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেই সহজ লাগে। ডিম সেদ্ধ করে ছিলিয়ে আমি এটা একটু কেচে নিয়েছি চাকু দিয়ে, যাতে মশলা ভালো করে ঢোকে ডিমের ভিতরে। এই প্যানটা একটু পুরানো, এই জন্য এরকম কালো কালো দেখা যায়। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম অল্প আঁচে কিছুক্ষণ ভাজতে হবে। কিচেনের লাইটের বিপরীতে হলো ইন্ডাকশন ওভেনটা, এজন্য আলো কম। বাবুকে পড়তে বসিয়ে আমি রান্না করতে এসেছি। ও এভাবে ডিম রান্না খুব পছন্দ করে। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি ডিম নামিয়ে নিচ্ছি, এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এই তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি কালার করে ভেজে তার ভিতরে পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, গরম মশলা,
এবং মরিচের গুঁড়া। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে তত খাবারটা টেস্টি লাগবে। এরপর এর ভিতর পানি দিয়ে দেব। পানি দিয়ে ডিম দিয়ে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ রান্না। রান্না হতে হতে দেখতে এসেছি বাবু কি করছে। হ্যাঁ ঠিক আছে, ও মন দিয়ে পড়ছে। এদিকে রান্না হয়ে গেছে। এখন এর ভিতরে একটু জিরার গুঁড়া এবং সামান্য চিনি দিয়ে দেব। এর ফলে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এখন একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ চুলায় রেখেই উঠিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা রান্না হয়ে গেলে এটা দিয়ে বাবুকে ভাত দিব। ও খায় খুব কম। ও লিখছে। ওর পড়ার টেবিলেই আমি খাবার নিয়ে এসেছি, কারণ ও 2-3 দিন থেকে নিজে হাত দিয়ে খাওয়ার অভ্যাস করছে। ও বলছে ও এখানে বসে খাবে না, ওর মামা সিরিয়াল দেখছে, সেখানে যেয়ে ও সিরিয়াল দেখবে আর খাবে। আমি বলেছি ঠিক আছে। ও একা একা হাত ধুচ্ছে বেসিংয়ে। অত ভালো করে একা একা খেতে পারে না, নতুন নতুন শিখছে তো সেজন্য। আমি দাঁড়িয়ে শিখিয়ে দিচ্ছি ও কিভাবে খাবে। বলছি মাম্মি এভাবে খাও, ওভাবে খাও। আব্দুল গাজী নামে একটা সিরিয়াল আছে, ওরা ওইটা দেখছে। ওর ছোট হাত দিয়ে খেতে থাকুক। এদিকে আমার ব্যালকনিতে একটু কাজ থাকে রাতের বেলা, তা আমি সেরে আসি। ব্যালকনিতে এসে দেখছি সামনের বাসার খুব সুন্দর করে সাজিয়েছে, তাদের মেয়ের বিয়ে। ওনারা খুব রুচিশীল। কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকলাম। ভাবছিলাম যে আমার মেয়েটাও একদিন বড় হয়ে যাবে, তাকেও একদিন শ্বশুরবাড়ি পাঠাবো। এই গাছের ফুলগুলো খুব সুন্দর, হোয়াইট কালারের হয়। আর এই ফুল দুটো খুব সুন্দর, পিঙ্ক কালারের। আমি এসেছি পাখির খাঁচা কাপড় দিয়ে 3 পাশ ঢেকে দেওয়ার জন্য। এখানে মালটা হয়েছে, সবেদা গাছে খুব সুন্দর সবেদা হয়েছে, 2টা হয়েছে। পাখির খাঁচার 4 পাশ দিয়ে আটকে দেওয়া যাবে না, এক পাশ খোলা রাখতে হবে, বাকি 3 পাশে কাপড় দিয়ে দিতে হবে। ওটা আটকে দিলে ওদের টয়লেটের গ্যাসে ওরা অসুস্থ হয়ে পড়বে। এই মরিচ গাছটায় অনেক ফুল হয়েছিল কিন্তু ঝরে গেছে, সাদা সাদা পোকা হয়েছে।
স্প্রে করতে হবে। এই অরেঞ্জ গাছটায় কয়েকটি অরেঞ্জ হয়েছে, কয়েকদিন আগে আমরা নিয়েছি এখান থেকে। নিজের ব্যালকনির গাছ দিয়ে কোনো কিছু ছিঁড়ে খেতে খুবই ভালো লাগে। এখন আমি রুমের ভিতর চলে যাচ্ছি, বাবুকে ব্রাশ করিয়ে ঘুম পাড়িয়ে দেব এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।